হ্যালো গাইস, একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সাথে। অভিজ্ঞতা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা হাস্যকর বিষয়। বাংলাদেশে ঘুরতে আসছি, বাংলাদেশের পানির 1 লিটার দাম হচ্ছে 45 টাকা। এ হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় যে আমার প্রোডাক্টই আমি যেখানে 30 টাকা বা 25 টাকা পাচ্ছি, সেই প্রোডাক্ট আমি কিনতে হচ্ছে আমার 45 টাকা। হাস্যকর আরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে পানির খুব সংকট। ঠিক আছে, না টয়লেটে যাবেন, টয়লেটের পানি 50 টাকা কিনে নিয়ে যেতে হবে। এটা সবচাইতে হাস্যকর একটা বিষয়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝলাম যে যেই টাকা দিয়ে বাংলাদেশ ট্রাভেল করি আমরা, এই টাকা দিয়েই বাহিরে যদি আমরা ঘুরতে যাই খুব লাক্সারিভাবে ঘুরতে পারবো। সাপোজ ইন্ডিয়ার সামান্য একটা কথাই বলি, আপনি 10,000 টাকা দিয়ে বাংলাদেশ না ঘুরে যদি ইন্ডিয়াতে যান, লাক্সারিভাবে ঘুরে আসতে পারবেন। বেসিক্যালি আপনার বাংলাদেশে আপনি কক্সবাজারে সিজন সময় যদি যান, হোটেল পাওয়াটা সবচাইতে কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়ায়। আর 5,000, 3500 এর উপরে হোটেল, 3500, 4,000-এর নিচে কোনো হোটেলই আমার জানা মতে হয় না সিজন সময়। তো আপনি একইভাবে ইন্ডিয়াতে দেখেন বা অন্যান্য দেশে দেখেন, আপনি 900-800 টাকায় খুব লাক্সারি হোটেলে আপনারা থাকতে পারবেন। তো আমরা বাংলাদেশ আসলে নিজের দেশে নিজেরাই যদি ঘুরা স্বাধীনতা বা পণ্যের কোনো দামের কোনো আয়না পাই, তাহলে আমাদের জন্য আসলে বাংলাদেশটা ঘোরা আসলে খুব কষ্টকর। কারণ হয়তো মানুষ বাংলাদেশে এতটা ঘুরে না, বাহিরের দেশে ঘুরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।